বন্ধুরা শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো যাই হোক আসলে ভিডিও ১ম এই আ ইংরেজি নববর্ষ ২০২৬ সালের শুভেচ্ছা নিবেন। আমি প্রত্যাশা করব যে ২০২৫ সাল যেরকমই যাক না কেন ২০২৬ সাল আমাদের অনেক, অনেক ভালো যাবে। তো যাই হোক বন্ধুরা আসলে মূল কথায় আসি। তো আসলে আমার চ্যানেলে আমি ১ম দিকে অনেক গান রিঅ্যাকশন করতাম এবং গান রিঅ্যাকশন করতে আমারও আসলে ভালো লাগতো। কিন্তু মাঝখানে আমি কিছুদিন আসলে গান রিঅ্যাকশন করা একদম কমিয়ে দিয়েছিলাম। তো আসলে গান রিঅ্যাকশন করা কমিয়ে দিয়েছিলাম। অনেক কারণ আছে তো সেদিকে আর যাচ্ছি না। শুধু ২ টি কথা বলবো। ১ম টি হচ্ছে আ একটি ভিডিও আসলে তৈরি করতে গেলে অন্ততপক্ষে মানে কিছুটা হলেও আসলে কষ্ট হয়। আর ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো আসলে ভিডিও তৈরি করার পরে যখন দেখা যায় যে সেই ভিডিওতে কপিরাইট আসে, তো কপিরাইট আসলে সমস্যা না। কপিরাইট আসলে কোনো অসুবিধা নাই। হয়তো সেটা থেকে ইনকাম যদি হয়, যদিও আসলে আমার চ্যানেলে ইনকাম পাওয়ার মতো চ্যানেল এখনো হয় নাই। সবকিছুই আসলে এখনো বাকি আছে। তো যাই হোক আম তারপরে কপিরাইট আসলে সেটি সমস্যা না। যিনি ভিডিওর মালিক আছেন তিনি কপিরাইট দেন এবং যদি এই ভিডিও থেকে ইনকাম আসে সেটি তিনি নিয়ে নিবেন, সেটা সমস্যা না। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আসলে ভিডিওটা ব্লক করে দেয়। ব্লক মানে সেটি আর আ সেই ভিডিওটি আসলে আপনাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় না। তখন আসলে কষ্ট লাগে। আর এই কষ্ট থেকে আসলে আ আপনার মানে আমি একটু গান রিঅ্যাকশন করা একটু কমিয়ে দিয়েছিলাম। তো যাই হোক আ আবারও ভাবতেছি যে আসলে কিছু গান রিঅ্যাকশন করব। আর আমার প্রিয়, প্রিয় কিছু গান আছে। তো যাই হোক আ আমি আর সেদিকে যাচ্ছি না। তো অবশেষে ২০২৬ সালের আজকে ১ম দিনেই আমার প্রিয় একটি গান রিঅ্যাকশনের মাধ্যমে এবং রেকর্ডিং এর মাধ্যমে আসলে ২০২৬ সালের ১ম ভিডিও আমি রেকর্ড করতেছি। আর গানটি আসলে আমার খুবই প্রিয় একটি গান। গানটি হচ্ছে 'আগুনের দিন শেষ হবে একদিন'। তো এই গানটি আসলে আমার ভীষণ, ভীষণ আসলে প্রিয় একটি গান। আর গানটি আসলে রিঅ্যাকশন করার কারণ হচ্ছে যে এই গানের মাধ্যমে আসলে কিছুটা মানে মোটিভেশনের মতো কথা আছে। তো যেহেতু বছরের ১ম দিনেই আমরা আসলে আশাবাদী। আমরা সবসময় আশাবাদী থাকি। আর এই গানটি আসলে একটি আশাবাদীদের গান যেটি আমার কাছে আসলে মনে হয়। তো যাই হোক সেই দৃষ্টিভঙ্গি থেকে ২০২৬ সালের ১ম ভিডিওটি রিঅ্যাকশন করতে চলেছি। তো যাই হোক আসলে আর কথা না বাড়িয়ে আমরা আ ২০২৬ সালে সুন্দর একটি গান দিয়ে আসলে বছরটি শুরু করি এবং আর বন্ধুরা অবশ্যই আমি গানটি দেখতেছি অনুভব মুভিজ ইউটিউব চ্যানেল থেকে। আর অবশ্যই গানের লিঙ্ক আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। অসাধারণ। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। ওহ! এ অসাধারণ। পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি স্বপ্নের বেয়ে সীমাহীন। সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আগুনের দিন শেষ কি হবে সুর! একদিন। মিউজিক অসাধারণ একদম। হৃদয়ে জ্বলছে যে বন্যি, সে একদিন তারা হয়ে জ্বলবে। জ্যোৎস্নায় নীল হবে অমনি, এই গানের মধ্যে কিছু সেই একটা আছে। আলোর পথ ধরে চলবে সেই যাত্রা। এই গান আমি আসলে যতবারই শুনি, কতবার শুনেছি সেটা আসলে বলতে পারবো না। তবে যতবারই আসলে আমি এই গানটি শুনি, আমি এই গানের সাথে গুনগুনিয়ে আসলে আমাকে গাইতেই হয় এই গানটি। কেন হয় ভয় ভয় হয় হয় নিশিদিন, নিশিদিন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন।
এ পৃথিবী ছেড়ে চলো যাই স্বপ্নের সিঁড়ি বেয়ে। নায়ক আলমগীর আসলে আমার খুবই প্রিয় একজন নায়ক। ওনাকে আমার খুব ভালো লাগে, যেটি আসলে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগে। এবং বিশেষ করে ওনার হাঁটার স্টাইলটা আমার আসলে বেশি ভালো লাগে। এই গানে যেটি আছে, উনি যে হেঁটে আসবেন, অসাধারণ একদম ওনার হাঁটাটা। সীমাহীন আগুনের দিন শেষ আমাদের হবে আগের একদিন। সুপারস্টার। জয়া প্রদা জোনাকি অসাধারণ উনি। গান বুঝি থামলো, চাঁদনি যে লুকালো আড়ালে। শিশিরে স্নান করে ভোর হয়, তুমি এসে দুটি হাত বাড়ালে। গানটি আসলে আমি সেই মেয়ে ছবির গান। এটি 1998 বা 99 সালে কোনো একটি ঈদে মুক্তি পেয়েছিল। তো সেটা বড় কথা না। এই গানটি যে আসলে মানে আলমগীর এবং আমি সেই মেয়ে, তো আমি আসলে সেটা বলিনি আগে। আসলে আমি সেই মেয়ে, সেই ছবিটি কয়জনে দেখেছেন এবং ছবিটির কি হাল সেটি আমার জানা নেই। কিন্তু আসলে এই গানটি মানে একদম এভারগ্রিন একটি গান হয়ে আছে। আমি আহ, এই আগুনের দিন শেষ হবে একদিন, আসলে সেই ছবির কথা আসলে কারো হয়তো মনে নেই এবং মনে থাকার কথা না, কিন্তু এই একটি গান সেই ছবিটিকেও পর্যন্ত আসলে মানে বাঁচিয়ে রেখেছে। এত যত্ন করে আসলে এই গানটি করা হয়েছে, মানে এই জন্যই তো আসলে এই গানটি একদম এভারগ্রিন একটি গান হয়ে আছে। হে ভুবন যে নূতন, হে স্বপন চিরদিন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আগুনের দিন গানের শেষ সেট হবে খুবই সুন্দর একটি একদিন, সেট করা হয়েছে। ঝরনার সাথে গান হবে একদিন। এ পৃথিবী ছেড়ে চলো যাই স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। আগুনের দিন শেষ হবে একদিন, ঝরনার সাথে গান হবে একদিন। তো যাই হোক বন্ধুরা, আসলে আমার খুবই প্রিয় একটি গান এবং আমার কাছে মনে হয় যে আপনাদেরও আসলে অনেক অনেক প্রিয় একটি গান হচ্ছে আগুনের দিন শেষ হবে একদিন, এই গানটি। তো এই গানটি আসলে অবশেষে একদম 2026 সালের প্রথম থেকে যে ভিডিওটি রিয়েকশন করলাম, তো এই গানটি দিয়ে আসলে আমার রিয়েকশন ভিডিও রেকর্ড করা শুরু করলাম। যাই হোক, আসলে এই সুন্দর গানটি গেয়েছিলেন কুমার শানু অ্যান্ড কবিতা কৃষ্ণমূর্তি। লিরিক্স হচ্ছে ঋতুপর্ণ ঘোষ। আহ, ঋতুপর্ণা ঘোষ, সরি, আমি আসলে নায়িকা ঋতুপর্ণা, এই ছবিতে আসলে নায়িকা ঋতুপর্ণা ছিলেন, তো ওনার সাথে আসলে মিলিয়ে ফেলছিলাম। তো ঋতুপর্ণা ঘোষ হচ্ছেন পশ্চিমবঙ্গের মানে টালিউডে খুবই, আমি যতটুকু জানি যে উনি খুব বড় একজন ফিল্ম ডিরেক্টর ছিলেন। তো যাই হোক, আসলে এই গানের কথাগুলো লিখেছিলেন ঋতুপর্ণা ঘোষ। আসলে আগে জানতাম না এটি, এই ভিডিও রিয়েকশন করতে এসে আসলে জানলাম। তো ঋতুপর্ণা ঘোষ তিনি এখন নেই, আমি জানি যতটুকু যে তিনি এখন নেই। তো যাই হোক, আসলে ওনার প্রতি শ্রদ্ধা রইল। আর মিউজিক হচ্ছে টাবুল মুভি আমি সেই মেয়ে, ডিরেক্টর হচ্ছেন রুহুল আমিন বাবুল। আসলে তিনি বাংলাদেশের ফিল্ম ডিরেক্টর, নামটা আমার খুব শোনা শোনা মনে হচ্ছে। সম্ভবত কিছুদিন আগে আসলে একজন ফিল্ম ডিরেক্টর মারা গিয়েছেন, নায়িকা নতুনের স্বামী,
রুহুল আমিন বাবুল সম্ভবত তিনি হতে পারেন, বা আসলে খুবই সুন্দর এবং দারুণ এই রোমান্টিক গানটি আমরা দেখেছি। আর এই গানের পিছনে আসলে যারা ছিলেন, তো তাদের সম্পর্কে আসলে আমি যতটুকু জেনেছি ততটুকু আসলে আপনাদের সাথে শেয়ার করেছি। তো আসলে যেটি বলতে চাই যে আসলে আগের যে সিনেমাগুলো এবং সিনেমার গানগুলো আসলে কি বলবো, এগুলো এগুলো একদম মানে হৃদয় তোলপাড় করে দিত, এরকম মানে গান এবং সিনেমা হতো। এবং আসলে আমাদের যে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সেটি যে কত সমৃদ্ধ ছিল এই গানটি দেখলে বোঝা যায়। এখানে যিনি আসলে জয়া প্রদা, এই গানে আলমগীর সাহেবের সাথে মানে যিনি ইয়ে করেছেন, তো তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গের নায়িকা জয়া প্রদা। তারা খুব সুন্দর, আসলে তারা কাজ বুঝতেন এবং খুব সুন্দর এই গানটিকে তারা ফুটিয়ে তুলেছেন। আর কুমার শানু আহ, কণ্ঠের কথা কি বলবো, সেটা তো মানে নতুন করে বলার কিছু নেই। তবে যাই হোক, আসলে এই গানটি আমার খুবই প্রিয় একটি গান। আমার কাছে মনে হয় আপনাদেরও আসলে প্রিয় হবে এই গানটি। আর সবশেষে আসলে এই গানটি যে কারণে রিয়াকশন করেছি, তো এই গানে যে কথাটি সেটি হচ্ছে আগুনের দিন শেষ হবে একদিন। মানে কি বলবো, আমি যদি এই কথাটিকে এরকম ভাবে ব্যাখ্যা করে, যে মনে করেন যে আমরা যে বলি যে রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে, তো এরকমই আসলে এরকম কথারই আসলে একটি রূপান্তর কথা হচ্ছে এটি। আগুনের দিন শেষ হবে একদিন, তো এটি আমাদেরকে আসলে আশাবাদী হতে শেখায়। তো আমি আসলে এই 2026 সাল নিয়ে অনেক আশাবাদী, অনেক অনেক আশাবাদী, এবং এই আশাবাদী হওয়ার কারণে আসলে এই গানটি রিয়াকশন করেছি। আমি আমার ইউটিউব নিয়ে আশাবাদী, আমি আমাকে নিয়ে আশাবাদী, আমি আপনাদেরকে নিয়ে আশাবাদী, এবং আমি মনে করবো যারা আসলে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনারা অবশ্যই আশাবাদী হবেন এবং অবশ্যই আপনাদের সবার জীবন অনেক সুন্দর কাটবে। যাই হোক, আসলে আর কথা বাড়াচ্ছি না, আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট রিয়াকশন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।